যদি হয় কারো কবু না হয় বিয়োগ বিয়োগ হইতে কবু না হয় আমি যতই বলি জিয়ে ধরছেন হাত বাহু করে হরি ধরিলেন তার ভেতর থেকে যদি না আসে ওই ভয়ে ভক্তির কোনো দাম নেই তাই গৌর হরি
ভক্তদেরকে লয়ে সুরধনী গঙ্গার তীর ধরে নবদ্বীপের মাঝে হরিনাম সংকীর্তন করতে করতে দেখছে দিন অবসর হয়ে যাচ্ছে, দিন আর নেই, আর দিন শেষ। সেই পূর্ব দিগন্তে দিনমণি উদয় হয়েছিল, আস্তে 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 পশ্চিম দিগন্তে বেড়ে চলেছে। আর কিছুক্ষণ পরে অস্তাচলে চলে যাবে। শ্রীবাসকে বলছে, শ্রীবাস, ও শ্রীবাস, আসতে দেখো না শ্রীবাস, সারাদিন হরিনাম করতে করতে কেমন দিনমণি অস্তাচলে চলে গেছে, বেলা চলে গেল। এবার তো ঘরে ফিরতে হবে। আমার কই হবে সারাটা জীবন সেই মাতৃগর্ভে গেছেছি, সেদিন থেকে একদিন দুই এক মাস দু মাস 1 বছর 2 বছর 10 বছর 20 বছর, আজকে যে যার পয়সা শুনতে কেন বেলা আমাদের অবসর হয়ে এই সমস্তকে পরিত্যাগ করে দিয়ে, এই মিথ্যা মায়ার সংসারকে পরিত্যাগ করে দিয়ে আমিও আমাদেরকেও চলে যেতে হবে। আমাদের যে জীবনের বেলা আর নেই, আমাদের জীবনের বেলা শেষ। না জানি কে কখন কোন দিন চলে যাব, তাকে কেউ বলতে পারে, তাকে কেউ বলতে পারে, তাকে কেউ বলতে পারে। মিথ্যা মায়া আমার জমি, আমার টাকা, আমার বাড়ি, আমার ঘর, আমার পুত্র, আমার পরিজন, আমার পত্নী, আমার পুত্রবধূ, আমার কন্যা, জামাতা, নাতি, নাতনি, সংসার, এটা কি? এটা হচ্ছে প্রপঞ্চ মায়া। এই মায়া প্রপঞ্চ নয়, আমরা মায়ার অন্ধকারে ঘুমিয়ে আছি। আমাদের খেয়াল নেই যে জীবন বেলা যে চলে গেল, আর দেরি নেই, কবে বাজারে চলে যাব। চব্বিশটা ঘন্টার ভিতরে কে কবার বলো আমি কৃষ্ণ নাম করি, বলো ওকে হাত দিয়ে বলো করি হবে কি? কে এক গণ্ডুষ গঙ্গা জল একটা তুলসী নিবেদন করেছ গোবিন্দ চরণে, বলো তো 84 লক্ষ জনি ভ্রমণ করে পেয়েছি সাধের মানব জীবন। এই জীবনটা ভোগে আসে জড়িত নয়, আমরা অসাধার জড়িত নয়। এই জীবন হচ্ছে সাধনার জন্ম, এই জীবন হচ্ছে গোবিন্দ চরণে তুলসী নিবেদন করার জন্ম, এই জন্ম হচ্ছে গোবিন্দের প্রসাদ সেবা করার জন্ম, এই জন্ম হচ্ছে হরিকথা শোনার জন্ম, এই জন্ম হচ্ছে কৃষ্ণ কৃষ্ণ কথা বলার। ওরে মন মিশে মায়ার মায়ায় ঘুরে মায়ার মায়ায় ঘুরে মায়ার মায়ায় ঘুরে
চরণে চরণে মাকে প্রণাম জানিয়ে মায়ের আশীর্বাদ। আজকালকার বর্তমান যুব সমাজ, যুবক যুবতী যারা বছরে একবার আমার পায়ে হাত দিয়ে প্রণাম করে কিনা সন্দেহ। আজকালকার যুবক যুবতী সমাজকে বলছিল প্রত্যেকদিন সকাল উঠে বাবা মা চরণে প্রণাম করা তো দূরে থাকো, বছর অন্তে একবার প্রণাম করে কিনা জানে জানা। যদি কোনো সন্তান কোনো শুভ কাজে যাওয়ার আগে মায়ের চরণে হাত দিয়ে প্রণাম করে মায়ের ওই চরণ ধরে মাথায় নিয়ে চলে যাওয়ার, তাহলে তার কাজ সফল হবেই হবে। আবার ঘুরে এসে বলবে মায়ের আমি তোমার খোকা ফিরে এসেছি, আমার কাজটা সফল হয়েছে। জননী জন্মভূমিষ্ঠ সরগা কবি গরি অসীমা। জননী 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 আমরা সবাই জানি, আমরা সবাই মোক্ষ কামনা স্বর্গ কামনার জন্য ভগবানকে ডাকি। ওই কইছি মায়ের স্মরণের ধুলো নিয়ে যদি একবার মাথায় নেওয়া হয়, সেখানেই তো স্বর্গ, সেখানে সমস্ত তীর্থ, সেখানে সমস্ত তীর্থবি আমার চরণের চরণ কমায় বলে আজ করে। আমরা এর জন্য দোষী, আমরা এর জন্য দোষী। আমরা কেন বলবেন? আমরা আমাদের ছেলেকে আদর্শ শিক্ষায় শিক্ষিত করতে পারি। আদর্শ শিক্ষা কোনটা? আমাদের ছেলেকে 1 থেকে কি বলবো ইউনিভার্সিটি পর্যন্ত পড়া হয়ে গেল, ডক্টরেট হয়ে গেল,
প্রফেসর হলো, কে ডক্টর হলো, এত বড় মাপের অফিস হলো, এত বড় মাপের ডাক্তার হলো, দেখা যাচ্ছে সে ইন্ডিয়া ছেড়ে দিয়ে আমেরিকায় চলে গেল ডাক্তারি করার জন্য। আরো পয়সা দরকার, ভারতবর্ষে হলো না। সেই মা বাবার আস্তে আস্তে বয়স হয়ে এসেছে, আর মা ঘুমতে রয়ে রান্না করতে পারে না, বাবা চলতে পারে না, কি করছে জানো? বৃদ্ধাশ্রমে দিয়ে দিচ্ছে। ও জঞ্জালমা নিয়ে দরকার নেই, বৃদ্ধাশ্রমে থাকা কয়েক লাখ টাকা দিয়ে দিচ্ছে বৃদ্ধাশ্রমে। তাহলে 10 টাকা বিচার করে থাকে, 10টা ছেলে না মা বাবা? দোষ হচ্ছে জন্মদাতা পিতার এবং মাতার। কেন? আমরা তো আদর্শ শিক্ষায় শিক্ষিত করতে পারিনি। আমাদের ছেলেদেরকে সকাল থেকে অর্থাৎ ছোটবেলা থেকে হরিকথা কৃষ্ণ কথা কোনোদিন শোনায়নি। আমাদের ছেলেদেরকে কোনোদিন গীতা পড়ে শোনায়নি, গীতা পড়তে শেখায়নি, হরিকথা বলতে শেখায়নি, হরিকথা শুনতে শেখায়নি। আমরা শিখেছি ডিগ্রি বাড়িয়েছি। আমার ছেলে আমার ছেলেটা ঝোঁক করছে, 4 বছরের শিশু আমার নাতিটা। আমার বৌমা কি করছে? তাড়াতাড়ি মোবাইলটা খুলে হাতে ধরিয়ে দিচ্ছে। বৌমা, তুমি ভেবো না তুমি হাতে ছেলের হাতে মোবাইল দাওনি, ওটা দিলা বিষ। ওই ছেলেটা তোমার সর্বনাশের কারণ হবে বলে মোবাইল পেয়ে ছেলে কি করছে জানো? গেম খেলছে। বাবা বলুন তো, ছেলেরা মোবাইলে গেম খেলায় না গেম ছেলেদেরকে খেলায়? কোনটা? আরেকটা বলুন, মোবাইলটা গেম ছেলেরা খেলে না গেমটা ছেলেদেরকে খেলায়? গেমটা ছেলেদেরকে। তাই বল হই বল। তার মানে কি দাঁড়াচ্ছে জানেন? এত গেম খেলছে, খেলতে 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 সেই ছেলেটা কি পাগল হয়ে যাচ্ছে। তারপর এমন মগজ ভুলে করে দিচ্ছে, সেই ছেলেটা নিজেই সুইসাইড করে দিচ্ছে। আমরা যেমন অহস্যই দীর্ঘয় হস্য দীর্ঘ শেখাচ্ছি, 1 থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত শেখাচ্ছি, তেমনি আমার সন্তানকেই যদি ওই ছোট থেকে কৃষ্ণ 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 রাধে কৃষ্ণ। আমরা যদি ওই বাচ্চাটাকে যদি ওর যখন পুরী ঘুরছে তখন থেকে যদি আমি রাধা কৃষ্ণের নাম বলে দিই, ওই ছেলেটা কখনোই আপনাকে বীরগাস্থানে পাঠাতে পারবে না। ওই ছেলেকে যদি আমি গীতার শ্লোক শেখাই, ওই ছেলে কোনদিন আপনাকে বীরগাস্থানে দেবে না। হরি কথা কৃষ্ণ কথা সাধু সঙ্গে মিশাও শিখি, সেই বয়সে সেই ছেলে কোনদিন পিতা মাতার গায়ে হাত পর্যন্ত দেবে না। শোনান না, রাজা উত্থানপাতের পুত্র ভ্রমু তার গল্প শোনান। শুনেছি আর শুনেছি, সুনীতি সুনীতি সুনীতির গর্বে হলো ভ্রমু, আর সুরচির গর্বে হলো সুরুচি সুরুচি কুরুচি। সে যা মাথায় খেতে থাকলো, সুরুচি তার নাই, আর সুনীতি যাহার মধ্যে থাকবে সে ছেলে কখনো পিতা মাতাকে ফেলে দেবে না। বলি তাই বলবে হরি বল, একবারে নিত্যানন্দ বল, শ্রী অদ্বৈত বল, শ্রীবাস গদাধর বল, তাই বলবে হরি বল,
জননী চরণে আসি প্রণাম করিলাম। জননী চরণে আসি প্রণাম করিলাম। প্রণাম কয় প্রকার? এই যে মা, এই রাধামাধব মন্দিরে অনেকে আসছে, প্রণাম দেখছি বেশিরভাগ ওনারই প্রণাম কি সে প্রণামটাই হচ্ছে না। একটু ভালো করে দেখে নাও। প্রণাম হয় তিন প্রকার: উত্তম প্রণাম, মধ্যম প্রণাম, আর হচ্ছে কনিষ্ঠ বা নিকৃষ্ট প্রণাম। এবার কোনটা কি ভালো প্রণাম? সব থেকে উত্তম প্রণাম। উত্তম প্রণামটা কি করবা একটু দেখিয়ে দেবো, শিখে নেবে কি? করবে তো? এই প্রণাম যদি কেউ করতে পারে তবে প্রকৃতই গোবিন্দের কৃপা হবে। অনেকটা দেখছি ওইখান থেকে, অনেকটা দেখছি আবার অনেকজন প্রণাম হলো না। প্রণাম হচ্ছে সৎসাঙ্গ লুকিয়ে দুটি বাহু ছড়িয়ে দিলেই তবেই হলো উত্তম প্রণাম। পরিজীবের বড় দুর্দিন জানেন। এই মেলায় দেখুন হয়তো 50,000 লোক বসে আছে, ঢুকে আছে, বাদাম ভাজা খাচ্ছে, পাঁপড় খাচ্ছে, মোগলাই খাচ্ছে, কিন্তু কীর্তন বাসনে লোক না। তাহলে এদের দুর্ভাগ্য নয়? এরা পাঁপড় খেতে আসে না, নিজের মাথা চিবিয়ে খেতে এসেছে মেলাতে। যারা বাদাম খাচ্ছ, পাঁপড় খাচ্ছ, আপনার হরিবাসরে এসে একবার গড়াগড়ি দেওয়ার সময় নাই, তোমরা পাঁপড় খেছো না, মাথা খেয়েছো। নিতাই গৌর ওই মোগলাই খেছো না, ঘুগনি খেছো না, ঘুটনিতে পড়ে যাচ্ছ। একবার তোমাকে 20 মিনিট আধ ঘন্টায় জায়গাটা সম্মান দেওয়াটা দরকার। প্রভু তো চলে যাবেন 21 তারিখে। 21 তারিখে সন্ধ্যার পরে আর দেখতে পাবেন বিকালে। এই আমগড়িয়া, আজকে আমগড়িয়া নয়, এটা হচ্ছে বড়মাই বৃন্দাবন। তোমরা পাঁপড় খেতে এসেছো, খেয়েই যাবা। শেষকালে যখন যোগ বিয়োগে চাইবে হিসাব,